মর্নিং। আমরা শিলিগুড়িতে এখন সকাল হয়ে গেছে, এখন বাজে গিয়ে বোধহয় 7টা হয়ে গেছে বোধহয়, তো না এখন 7:30 বাজে। তো আমরা রেডি হয়ে গেছি, আমরা আবার বেরোবো। তো আমরা ব্যাক টু প্যাভিলিয়ন, মানে ব্যাক টু কলকাতা। এখন আমরা গাড়ি শুরু করব, স্টার্ট দেবো আর কি, আর মিনিট 10-15, তারপরে আমরা কলকাতার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। সুলগ্না জাস্ট রুমে আছে, ও বেরোলেই আমরা গাড়ির কাছে চলে যাব। গাড়ির সামনে সবাই চলে এসছে। ভালো ট্রিপটা, ভালো খারাপ আমাদের তো মিশ্র প্রতিক্রিয়া। আপনাদের কেমন লাগলো একটু বলবেন। তো দেখতে থাকুন, সঙ্গে থাকুন। টাটা। গাড়ি আচ্ছা, অপালা এই রিসেপশনে এসে বলে একটু রেস্ট নিচ্ছে, আর সুলগ্না এখানে দাঁড়ালো এসে। আর তো গাড়িতে এগুলো রেখে, সেটা রেখে আসতে হবে তো। ওকে, আমি এটা রেখে আসি। আমাদের গাড়ি ওইখানে আছে। তো গাড়িতে এখন জুতোর ব্যাগ বেসিক্যালি এরা ঢুকে যাবে। আমরা এখানে বসে গল্প করছি, আমাদের গাড়ি রেডি হয়ে গেছে, আমাদের একজনের জন্য আমরা ওয়েট করছি। এই গাড়ির যে ড্রাইভার আছে তার জন্য ওয়েট করছি। এটা আমার গাড়ি, এটা কিশোরের গাড়ি। আমরা এখন শিলিগুড়ি সালুজা হোটেলের এখানে আছি। এই তো সিলিন্ডার, আমরা সবাই এখানে বসে আছি, আর আমরা এখান দিয়ে বেরোবো। Lighten up, take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. আমরা ফেরার পথে ব্রেকফাস্টটা করব। তার ব্রেকফাস্টের জন্য আমরা এই বাঙালি ধাবা এটা দাঁড়িয়েছি। এই আমাদের গাড়ি তো দাঁড়িয়ে আছে, সাগর গাড়ি দাঁড়িয়ে আছে, আর আমরা এদিকে যাবো আর কি। তো এইখানে ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্ট খুঁজে পাচ্ছেন না ভালো দোকান। জেনে নি কে কি অর্ডার দিয়েছে। তুমি কিছু খাবার অর্ডার দিয়েছো? কেক খাবে? ওকে। এই কিশোর, জানিস তোর কি অর্ডার দেওয়া হয়েছে খাবার? চানা বাটারা বলেছিস? রূপ ছোলে বাটার লস্যি। তুমি একটা অর্ডার দিয়েছো তো? দুটো খেতে পারবো? আগের বার একটা ফেলে দেওয়া হয়েছে। হ্যাঁ, পনির পরোটা অসীম খাবে না এসব। এই তো এখানে 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 অর্ডারে ছোলে বাটার যেটা দিয়েছিল কিশোর চলে এসছে। রূপও ছোলে বাটারে ছিল। হ্যাঁ, মগের মুলুক তো অর্ডার করবে। রূপ শুরু করে দিয়েছে, কিশোর শুরু করবে। আর আমাদের এগুলো আসছে। এটা না, এটা আমাদের আসছে না, এটা ছোলে বাটারই আসছে। খেতে থাকো। ছোলে বাটারে কি দিয়েছে? কি দিয়েছে ভাই দেখা? দুটো রুটি, দুটো ছোলে বাটারে, 4টে লুচি, আচার, পেঁয়াজ, লঙ্কা, তরকারি। আমাদের অর্ডার ছিল আলু পরোটা, আলু পরোটা চলে এসছে, আচার, পেঁয়াজ, লঙ্কা। আলু পরোটার আলু পরোটা দেখা যাক। আমি তো এখান থেকে খেয়ে নিলাম কয়েকটু, খাই আমরা। এটা খেতে ভালো লাগে তোর? ছোলে বাটারে ভালো লাগে?
lighten up. Take me on your magic river. Tell me all your dreams align. Sign me up and tell me about the people that you know who are trying to feel alive. Life can get hard, so honey, if you need to cry, just come share my pillow and rain, rain, go away. ড্রাইভ করছি অনেকক্ষণ হলো। আমরা মোটামুটি 8টা কটায় বেরিয়েছি, 8:15 হবে শিলিগুড়ি থেকে বেরিয়েছি। এখন আমরা কি ক্রস করলাম বলো তো? বোতলবাড়ি অনেকক্ষণ আগে ক্রস করে আছি। আমরা এখন এটা দেওগাঁও ক্রস করছি। আচ্ছা, মালদা ক্রস করছি। মালদার দিকে যাচ্ছি আর কি, অনেকক্ষণই চালাচ্ছি। কিন্তু আমার মনে হচ্ছে কি, যার জন্য আমি কথাটা বলছি, আমার মনে হচ্ছে যাওয়ার সময় থেকে ওদিকে শিলিগুড়ির দিকে আসার সময় আমার অনেক বেশি কমফোর্ট লাগছে চালিয়ে, এবং জানি না আমার মনে ভুল কিনা, এবং সময়টা আমার কম লাগছে। মেবি কোথাও গেলে সময়টা বেশি লাগে, ফেরার সময় কম লাগে, এটা সবাই হয়তো প্রত্যক্ষ করেছে। তো সেটা আমি এখনই প্রত্যক্ষটা করলাম যে আমরা যে সময়ে মালদা এসেছি তার চেয়ে একটু কম সময় কিন্তু আমরা ফেরত সময় চলে এসেছি। তো আর রাস্তা একদম মাখন, পুরো বাটার, গাড়ি চলছে 120, 100, তো কোনো অসুবিধা নেই, কোনো প্রবলেম নেই, কোনো জ্যাম নেই। আজকে সোমবার, আর মানে যেরকম ভিড় হওয়ার কথা, আজকে মঙ্গলবার, সরি, তো আজকে মঙ্গলবার, এমনি অফিসিয়াল ডে, ভিড় হওয়ার কথা সেরকম ভিড় হয়নি, রাস্তা সেরকম গ্যাঞ্জাম নেই, একদম ফাঁকা ফাঁকা। আমি দেখাইছি আপনাদের রাস্তা, তবু দেখুন একবার যে মাখনের মতো রাস্তা, পরিষ্কার, কোনো চাপ নেই। তো সামনের ব্রিজটা একটু দেখুন প্লিজ, এটা নতুন হয়েছে, হাইওয়ে কি মেনটেন হয়েছে দেখুন। এটা NH12, ভুল না করলে জায়গাটা দেখুন। এখানে অনেকে দাঁড়িয়ে সেলফিও তোলে। আমরা অনেকক্ষণ চালিয়ে এলাম, তো একটু দাঁড়িয়েছি এখানে, তো হাত পা একটু ছাড়িয়ে নেবে। তো সুন্দর জায়গাটা, আর একদম চকচকে আকাশ। এইদিকে কলকাতা যাব, 3টে গাড়ি পরপর দাঁড়ানো আছে, দেখতে থাকুন। আর আমি গাড়ি চালাচ্ছি, আমি অত ভিডিও করতে পারছি না, সুলগ্না যা করা করছে। একদম পুরো রোদ। এখন বাজে হচ্ছে 1:45। এখন বাজে প্রায় 3:30। আমরা এখন আছি কোন জায়গাটায় বুঝতে পারছি না, তবে একটা খাবার জায়গায় দাঁড় করেছে। সাগর বললো এখানে দাঁড়াতে,
তো আমরা বহরমপুর ক্রস করেছি কিশোর, না সামনে বহরমপুর সামনে, তো বহরমপুর সামনে। তো এখন 3:30 বাজে, আমরা এখানে লাঞ্চটা করব। দেখা যাক কি পাওয়া যায় এখানে। বহরমপুরে আগে দাঁড়িয়েছি একটা হোটেলে দুপুরবেলা খাবো বলে, আর এখানে ভাত পাওয়া যায় না, দুঃখ, মানে এখন পাওয়া যাচ্ছে না আর কি। আর যেহেতু 3:30টার পরে দাঁড়িয়েছি, সেই জন্য ভাত নেই আমাদের ভাগ্যে। তো আছে হচ্ছে রুটি, তড়কা আর পনির বাটার মশলা। তো ওই দিয়ে আজকে দিন লাঞ্চটা আমরা সেরে নেবো। চলুন, আর খাবারের জন্য অর্ডার দিয়েছি, কতক্ষণে খাবার আছে জানি। এই যে রুটি, তড়কা, আর ওখানে এসছে হচ্ছে পনির তড়কাও এসছে, পনির বাটার মশলা না, হ্যাঁ পনির বাটার মশলা না বাবু, আমাদের লাঞ্চ হয়ে গেছে, আমরা স্টার্টও করে দিয়েছি ভাবা থেকে বেরিয়ে। জাস্ট জঙ্গিপুরটা ক্রস করছি। ম্যাপে তো দেখাচ্ছে এখনো 6 ঘন্টা 13 মিনিট মতো লাগবে। এখন বাজে হচ্ছে 4:39। দেখা যাক কতটা তাড়াতাড়ি আমরা পৌঁছতে পারি, কারণ ট্রিপ শেষ হয়ে গেলে কারোরই আর মানে এনার্জি থাকে না বাড়ি ফেরার সময়। আমাদের সবারই সেম কন্ডিশন, বাড়ি ফেরার জন্য উদ্গ্রীব হয়ে রয়েছি আমরা সবাই। এখন সেফলি ভালোভাবে বাড়ি পৌঁছে যায়, এটাই আমরা চাইছি আর কি। চলুন দেখতে থাকুন আমাদের সাথে, দেখতে থাকুন। এখন রাত 11:15 বাজে। আমরা অজয়নগরের সামনে দাঁড়িয়ে আছি। অসীমরা এখানে নেমে গেল, কোথায় গেল? ওই অসীমরা এখানে নেমে গেল। ওরা এখান থেকে উবের ধরে বাড়ি যাবে, কারণ মালপত্র কিছু বেশি আছে, যেটা আমাদের গাড়ি আর গাড়ি মিলিয়ে হয়েছিল। এখন তো একটাই গাড়ি, কিন্তু অত মালপত্র হবে না। ওরা এখন উবের ধরে নেবে, নিচে ওখানে দাঁড়িয়ে আছে। তো আমাদের ট্রিপটা মিলিয়ে মিশিয়ে ভালো মন্দ সব মিলিয়ে আছে। তো ওরা এখান থেকে বাড়ি চলে যাবে, আমরা বাড়ি চলে যাবো, আর কিশোরের দিক থেকে অজয়নগর দিয়ে চলে যাবে বাড়ি। চলুন, আবার কখনো ট্রিপ হলে আবার দেখা হবে, আবার এরকম করে সময় আমরা ভালো সময় কাটাবো। চলুন, ততক্ষণ দেখতে থাকুন আর সঙ্গে থাকুন, এবং আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন। টাটা।